জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে প্রধান শিক্ষিকা রোকসানা বেগমের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অনিয়মের অভিযোগ। জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। অভিযোগে বলা হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে বছরে প্রায় ৬ লাখ টাকা আদায় করা হলেও তার কোনো সঠিক হিসাব নেই। সহকারী প্রধান শিক্ষক শাহজাহান ও শিক্ষক বিল্লাল হোসেন দীর্ঘদিন বিদ্যালয়ে না থাকলেও নিয়মিত বেতন তুলছেন। প্রধান শিক্ষক নিয়োগেও রয়েছে অনিয়মের অভিযোগ। বরখাস্তের ইতিহাস গোপন করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়িত্বে বসেন রোকসানা বেগম। অভিযোগে আরো উল্লেখ রয়েছে, ৩ শিক্ষক জাল সনদে চাকরি নিয়েছেন, যাদের স্বজনরা ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা অফিস জানায়, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় বিদ্যালয়ে এমন অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। রোকসানা বেগম বর্তমান হাজরাবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি নানান দুর্নীতি এবং অন্যায়ের সাথে জড়িত। বিদ্যালয়ের সমস্ত টাকা তিনি রসিদ ছাড়া ছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করেন। মিলাদের টাকা, ফিসের টাকা, টিউশন সাবজেক্টের টাকা, পুরাতন বই বিক্রির টাকা সহ নানান ধরনের আয় তিনি একাই ভোগ করার চেষ্টা করেন। তার বিরুদ্ধে কোনো কথা কোনো টিচার বলতে গেলে তাদের উপরে স্টিম রুলার চালানো হয়। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। তার স্বামী আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান মেলান্দহ উপজেলার সাবেক চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হন। তার নিয়োগের সমস্যা আছে। একজন শিক্ষিকার 12 বছর অভিজ্ঞতা লাগে, কিন্তু তার 12 বছরের অভিজ্ঞতা নাই। সে জোর খাটিয়ে, স্বামীর প্রভাব খাটিয়ে মিথ্যা কাগজ বানিয়ে এই নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এর একটি সুষ্ঠু তদন্ত করে। আমি হাজরাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। আমি 2014 সালে নিয়োগপ্রাপ্ত হই। প্রধান শিক্ষকের কয়েক মাস আগে আমি নিয়োগপ্রাপ্ত হই। তা আমার নিয়োগের পর থেকেই আমি দেখতেছি প্রধান শিক্ষক মহোদয় বিভিন্নভাবে অর্থনৈতিক বিষয়গুলা ঝামেলা করেন। যেমন অফিস সহকারীর মাধ্যমে তিনি বিভিন্ন খাতে রসিদবিহীনভাবে টাকা উত্তোলন করেন শিক্ষার্থীদের কাছ থেকে। এই বিষয়ে আমি সবসময় প্রতিবাদ করে আসছি। আমি যখনই এটা প্রতিবাদ করি তখনই সে আমাকে একটা হেনস্থা করার চেষ্টা করে। উনি এইগুলা প্রতিবাদ করার কারণে, সকল অন্যায়ের প্রতিবাদ করার কারণে উনি মাঝে মাঝেই আমাকে হেনস্থা করেছেন। 2018 সালের 23 সালে সম্প্রতি সময়ে উনি আমাকে হেনস্থা করছেন, কিন্তু আমি প্রতিবাদ কখনো থামাইনি। ওনার বর্তমানে ওনার নিয়োগের বিষয়েও, বৈধতার বিষয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, যে উনি 12 বছরের অভিজ্ঞতা পূরণ না করেই তার স্বামীর ক্ষমতা বলে, মোহাম্মদ কামরুজ্জামান তার স্বামী আওয়ামী লীগের নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মেলান্দহ উপজেলা পরিষদ, তো ওনার ক্ষমতা বলে উনি এই নিয়োগটা নিয়েছেন, এরকম একটি কথা বাইরে শোনা যায়। আরও কিছু শিক্ষকের জাল জালিয়াতি নিয়োগ আছে এরকমও শোনা যাচ্ছে। কিন্তু এনারা সকলে মিলে এই সিন্ডিকেটটা আমাকে সবসময় আইসিটির টিচার হিসেবে সন্দেহ করে, যে আমি মনে হয় এই তথ্যগুলা বাইরে আউট করি। সম্প্রতি তারা আমার বিরুদ্ধে নতুন একটি কৌশল খাটিয়েছে, যাতে তাদের এই অন্যায়গুলা ধামাচাপা পড়ে এবং এটাকে ভিন্ন কৌশলে তারা প্রবাহিত করার চেষ্টা করে। কোমলমতি শিক্ষার্থীদেরকে আমার বিরুদ্ধে নানান কথা বলে, এটা প্রধান শিক্ষকের নির্দেশে কিছু শিক্ষকও এখানে জড়িত, শিক্ষার্থীদের ক্লাসে ক্লাসে গিয়ে বুঝিয়ে বুঝিয়ে আমার বিরুদ্ধে একটি আন্দোলন গড়িয়ে তোলে, যার ফলে আমার সম্মানের অনেক ক্ষতি হয়েছে। তো আমি এর সুষ্ঠু বিচার চাই। যার যদি অবৈধ নিয়োগপ্রাপ্ত যারা আছে টিচার, প্রধান শিক্ষক সহ, যদি তা প্রমাণিত হয় তদন্তের মাধ্যমে এর একটি সুষ্ঠু বিচার, ন্যায় বিচার আশা করি। আমি এখানে পরে যখন পুরোদমে এখানে নিয়মিত হই, তখন সিদ্ধান্ত হয় যে তাহলে যেহেতু আপনি সিলেটে ওই স্কুলে অনেকদিন ক্লাস নিয়েছেন, 1 টাকাও আপনাকে দেওয়া হয়নি, তাহলে আপনি এক কাজ করেন যে বিদ্যালয়ের যে এখন 2,08,000 টাকা বাকি আছে, তাহলে এই টাকাটা আপনি উত্তোলন করেন এবং এখানে একজন গেস্ট টিচার যিনি ছিলেন ওনার খরচ বাবদ আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এটা সকল টিচার এবং স্টাফ মিলে এই কাজটি করেছে, যে 1 লক্ষ টাকা তারা নিয়ে বলেছে যে আপনিও যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে আপনি 1,08,000 টাকা রাখেন, আর আমাদের যে
গেস্ট টিচার বাবদ যে খরচ হয়েছে 1 লক্ষ টাকা, এই টাকাটা আপনারা স্কুল ফান্ডে জমা দেন। পরে আমি লিখিতভাবে সবাই সাইন করে সকল টিচার প্লাস এই যে যারা স্টাফ ছিল সবার সাইনের মাধ্যমে 1 লক্ষ টাকা জমা দিয়েছি। হ্যাঁ, আমি এসেছি, টাকাটা অফিসিয়ালি জমা দেওয়া হয়েছে, এখানে অফিসে জমা দিয়েছি, এখানে অফিসে আর কি আমি জমা দিয়ে সকল সারি ছিল। টাকাটা যে জমা দিয়েছেন এককভাবে বলা যাচ্ছে না। আচ্ছা, টাকাটা যে জমা দিয়েছেন স্কুল আপনাকে কোনো রসিদ দিছে? আমাকে কোনো রসিদ দেয় নাই, কিন্তু তারা লিখিত একটা ডকুমেন্টস আছে। এই প্রতিষ্ঠানে ভিতরে অভ্যন্তরীণ কোনো বিষয় যদি কেউ দুর্নীতি করে থাকে, সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে তাদের শাস্তি হোক, আমরা সবাই চাই। আর অন্যথায় এই প্রতিষ্ঠানের মিথ্যা কোনো বিষয় নিয়ে তদন্ত না করে এই প্রতিষ্ঠানের মান যেন নষ্ট না হয়, এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনার এখন বর্তমানে যে অবস্থাটা সেটা একটু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে স্কুলে। এখন বিভিন্ন মহল এখানে দায়ী আছে, তবে আমার কাম্য হলো এখানে যে বিশৃঙ্খলা হচ্ছে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা একটা সমাধান করে স্কুলের একটা সুষ্ঠু পরিবেশ ফিরে নিয়ে আসা এবং পড়ালেখার মান যাতে আরও উন্নত হয় সেদিকে একটু আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি কোনো আওয়ামী লীগের সঙ্গে জড়িত না, আমি কোনোদিন কোনো কনফারেন্সে জানি, কোনো মিটিংয়ে জানি, কোনো মিছিলে নাই, এরকম কোনো প্রমাণ আমার নাই। আমি মানে মধ্যবিত্ত ঘরের মানুষ, আমি চাকরি করে খাই। আর যে কামরুজ্জামানের দাপটের কথা বলতেছেন, এই দাপট আমি কই থেকে দেখাবো? আমার সঙ্গে তো 6 বছরের উপরে হলো, তার সঙ্গে নাই, তার সঙ্গে আমার কথাবার্তাই নাই। আমি কার উপরে দাপট দেখাবো? আমি চাকরি করি, ওই সুবাদে এখানে আমি যত হেডমাস্টার হিসেবে, হেডমাস্টার সবার সাথে আমি চাইছি যে মিলেমিশেই থাকবো। কিন্তু 2-1 যে তাদের যে বিভিন্ন দোষে, একজন একদিন আইসা বললো যে আমার এই কাগজপত্র ঠিকঠাক করে দিবেন কি না, কিংবা না বলেন। মানে 5 আগস্টের পরে থেকে শুরু হয়েছে অনেক কিছু। 5 আগস্টের পর থেকে মানে আমার চেয়ার থেকে সরাই দেয়, এরকম হয়েছে। যাই আছি, আমার কাছে হিসাব চাওয়া হয়েছে, আমি হিসাব দিচ্ছি, হিসাবের কপিও স্কুলে আছে। আর যে সমস্ত আত্মসাতের কথা আপনারা বলতেছেন, এরকম কোন আত্মসাত আমি কোনো টাকা আত্মসাত করি না। কামরূপ উপজেলা হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে। এটি আমাদের আঞ্চলিক উপপরিচালক ময়মনসিংহ থেকে তদন্তের জন্য নির্দেশনা প্রদান করছেন। ইতিমধ্যে কাগজপত্র পেলে এটি আমরা সরজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব, প্রশাসনিকভাবে যা করার দরকার সেটা করবো আমরা।